কাদের উপর পড়তে চলেছে জনগণনার দায়িত্ব? যদি আবার আমাদের সেন্সাসের কাজ আসে সেক্ষেত্রে কিন্তু ছেলেমেয়েরা সত্যি আবার সমস্যার মধ্যে পড়বে। রাজ্যে হতে চলেছে জনগণনা। 1 আগস্ট থেকে এই জনগণনা শুরু হওয়ার কথা। জানেন কি এই গণনা করতে কারা যাবেন বাড়ি বাড়ি? কাদের উপর পড়তে চলেছে জনগণনার দায়িত্ব? যাদের উপর পড়তে চলেছে এই জনগণনার দায়িত্ব, তাদের কি বক্তব্য শোনাবো আজকের ভিডিওতে, তাই সঙ্গে থাকুন। 1 আগস্ট থেকে শুরু হওয়ার কথা জনগণনা। বাংলায় শেষ জনগণনা হয়েছে 2011 সালে। তারপর পূর্বতন সরকার আর সেন্সাস করেনি। রাজ্যে ঘটেছে রাজনৈতিক পালাবদল। বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। বাংলায় শেষ জনগণনা হয়েছে 2011 সালে। পূর্বতন সরকার তারপর আর সেন্সাস করেনি। তৎকালীন মুখ্য সচিব সম্মতি দেননি। তবে এখন বাংলার যা পরিস্থিতি, অনুপ্রবেশকারীদের কারণে যেভাবে জনবিন্যাস বদলে গিয়েছে, তাই জনগণনা জরুরি। তাই এবার হতে চলেছে এই জনগণনা। আর এই জনগণনার দায়িত্বে পড়তে চলেছে ভোটার তালিকা সংশোধন বা SIR এ BLO হিসেবে কর্মরত শিক্ষকদের উপর। এমনই সূত্রের খবর। 2027 সালে জনগণনায় গণনাকারী হিসেবে নিয়োগ করা হবে তাদের। ইতিমধ্যে একাধিক জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের জেলা বিদ্যালয় পরিদর্শকদের এই বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। আর জানানো হয়েছে তাদের অধীনস্থ যেসব শিক্ষক বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করেছেন, তাদের 2027 সালের জনগণনার জন্য গণনাকারী হিসেবে চিহ্নিত ও নিযুক্ত করা হচ্ছে। এই সংক্রান্ত একটি নির্দেশিকা নাকি নবান্ন থেকে জেলা শাসকদের কাছে পৌঁছে গেছে। তারপর থেকে শুরু হয়েছে প্রস্তুতি বলেই খবর। এ নিয়ে আমরা একজন BLOর সঙ্গে কথা বলেছিলাম। কি বলেছেন তিনি শোনাবো। জনগণনার দায়িত্ব বিএলওদের উপর দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। তো আপনি তো বিএলও ছিলেন এবং যখন SIR হয় তখন একটা বিরাট কাজ আপনাদের সামলাতে হয়েছে। তো সেক্ষেত্রে জনগণনার দায়িত্ব যদি আবার দেওয়া হয় তো কি বলবেন? দেখুন, একটা তো সময় গেছে যে আমরা 6 মাস ধরে আমাদের বিএলওর যে কাজ সেগুলো সব কমপ্লিট করেছি, কিন্তু সেটা করতে গিয়ে একদিকে তো দেশের বা সমাজের উপকার হয়েছে, কিন্তু আমাদের স্কুলের কিন্তু ছেলেমেয়েদের প্রচন্ড পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে ছেলেমেয়েরা। আমার মতো অনেক শিক্ষক এই কথা একই কথা বলবেন। তো সেই জায়গায় যদি আবার এই সেন্সাসের ব্যাপারটা আসে, তাহলে কিন্তু সেই একই সমস্যার সম্মুখীন কিন্তু ছেলেমেয়েরা আসবে। কারণ এই জুন জুলাই আগস্ট মাস থেকে আমাদের মানে এই সময় কোনো ছুটি থাকে না, এই সময়টা খুব টানা, এই সময়টা পড়া হয় স্কুলে এখন থেকে। আর তারপর পুজোর ছুটির পর থেকে আবার একটু ঢিলা হয় আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি আবার আমাদের সেন্সাসের কাজ আসে সেক্ষেত্রে কিন্তু ছেলেমেয়েরা সত্যি আবার সমস্যার মধ্যে পড়বে। কারণ এক তো ওই বিএলওদের থাকার সময় আমাদের যে সময় নষ্ট হয়েছে বা আমাদের ছেলেমেয়েরা যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কিন্তু এখনো পর্যন্ত পূরণ করা যায়নি। কারণ ফার্স্ট টার্ম হয়ে গেছে, সেকেন্ড টার্ম হওয়ার মুখে এখন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনো জানি না আমাদেরকে দেওয়া হবে কি হবে না। কারণ অনেক BLO স্যার ম্যাডামদের ফোন করছেন, অফিস থেকে ফোন করে জিজ্ঞেস করছেন যে আপনার এইটাই নাম্বার তো, আপনার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো। তারা জিজ্ঞেস করে বলছে হ্যাঁ, আমরা এটা কনফার্ম করার জন্য আপনাদের বলছি আপনারা BLO ছিলেন সেই কারণে। সুতরাং সেইটা যদি ওই সেন্সাসের জন্য যদি তারা লোক নেওয়ার জন্য এই পদ্ধতিটা এখন চালু করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার একটা ক্ষতির সম্মুখীন হতে চলেছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী। মানে আপনাদেরকে কারা ফোন করছেন, কিছু কি জানাচ্ছেন তারা যে কোথা থেকে ফোন করছেন? যদি আমাকে ফোন করেনি, তবে অনেক জায়গা থেকে ওই BDO অফিস, SDO অফিস, সেখান থেকে ফোন করে আর কি তাদেরকে জিজ্ঞাসা করে বলছে যে হ্যাঁ আপনারা BLO ছিলেন কিনা সেটা কনফার্ম করছে। এরকম শুনতে পাইছি আমাদের অনেক BLOরা এরকম জানিয়েছে আর কি। সেই জায়গা থেকে বলছি আর না, আমার কাছে কোনো এইভাবে ফোন আসেনি এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত তাহলে আপনাদের কাছে কোনো সরকারি ভাবে কোনো তথ্য আসেনি? না, সরকারিভাবে কোনো নোটিফিকেশন বা তথ্য আসেনি যে এটা করতে হবে এরকম ব্যাপার, সেভাবে আসেনি। তবে একটা কানাঘুষো চারিদিকে শোনা যাচ্ছে যে আপনাদেরকে দিতে পারে। যেমন এর আগে ওই আমাদের অন্নপূর্ণা ভান্ডারের জন্য শুনেছিলাম যে আমাদের আসবে।
পরবর্তীকালে দেখলাম না, ওটা আমাদেরকে আসেনি, ওটা অন্য কাউকে দিয়ে করানো হয়েছে। তো এবারও জানি যদি সেটা হয় তাহলে মনে হয় সেটা ভালো হবে। শিক্ষক সমাজ সেটাই চাইছে যে ছাত্রছাত্রীদের আর যেন বিপদের সম্মুখীন না হতে হয়। অনেক ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। জনগণনার ক্ষেত্রে বিএলওদের যা করতে হতে পারে সেগুলি হলো যেমন মাঠ পর্যায়ের কাজ, তথ্য সংগ্রহ, তদারকি, এছাড়াও আরও কিছু। এই জনগণনার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদেরও পূর্ণ সহযোগিতা করার নির্দেশনা কি দেওয়া হয়েছে বলে খবর, যাতে জনগণনায় নিযুক্ত শিক্ষকরা কোনো বাধা ছাড়াই জনগণনার দায়িত্ব পালন করতে পারেন। এখনো পর্যন্ত যা জানা গেছে, 1 আগস্ট থেকে জনগণনা শুরু। প্রথম ধাপে 15 আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনুমারেশন। তারপর ধাপে ধাপে 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কাজ। যাতে স্বচ্ছতার সঙ্গে এই কাজ হয়, তার জন্য জনগণনার কাজ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতেই নাকি করা হবে। যদিও এখনো সরকারিভাবে জনগণনা কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, তার সম্পূর্ণ শর্তাবলী ঘোষণা করা হয়নি। দ্রুতই সে বিষয়ে ঘোষণা করা হবে বলেই জানা গেছে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।